এত মজা হয়েছে, এত মজা হয়েছে যা বলার মতো না। দারুণ হয়েছে খেতে, গরুর মাংস, কচু পাতার ভর্তা আর ডিম দিয়ে দারুণ হয়েছে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটু ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকালের খাবার দিয়ে। ওরা সবাই নাস্তা করে নিয়েছে, ওরা রুটি, ডিম অমলেট, প্রতিদিনের মতো আম কলা এগুলো খেয়েছে। তো রান্না আমার কেন জানি খেতে ইচ্ছা করতেছে না আজকে রুটি টুটি। রান্নাঘরে যেয়ে দেখলাম যে পাতিলের মধ্যে ভাত আছে। রাতে আমি ভাত খাইনি, অর্ণাও খায়নি। তো দেখতেছি বেশ খানিক ভাত আছে, আর এই ভাতটা বেশি দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এই ভাতটাকে আজকে আমি খাই। তবে কিভাবে খাবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাতটা যে ভাইরাল পান্তা আছে, সেই ভাইরাল পান্তাটা বানিয়ে আজকে খাবো। অনেক দিনের শখ ছিল এই ভাইরাল পান্তাটা আমার খাওয়ার। কারণ একটা আপু আমাদের বাংলাদেশের কোরিয়ায় বিয়ে হয়েছে, কোরিয়ান নাগরিককে দিয়ে। ওই আপুর মানে ইউটিউবে ঢুকলেই দেখি প্রায় আপু ওই পান্তাটা বানিয়ে খায়। তো আমি মাঝে মাঝে ভাবি যে এই পান্তাটা বানিয়ে খাবো, আজকে সেই সুযোগটা পেয়েছি। রাতের বাসি ভাত ছিল। সাধারণত আমার ঘরে রাতের বাসি ভাত থাকে না, আমি পরিমাণ মতো চাল দেই, রাতেই শেষ হয়ে যায় ভাত। তো আমি এই পান্তাটা আজকে বানিয়ে দেখব কেমন লাগে খেতে। ভাতটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, এটা ফুটান্ত পানি, মানে ফুটা পানি, ঠান্ডা ঠান্ডা করা। ভাতটাকে নষ্ট করব না, এই জন্য খাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আমি নিয়েছি মাংস 1 পিস, আর একটা নিয়েছি বড় হাড়, এটা খাবো আমি। তো পান্তার সঙ্গে গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। কার কার দারুণ লাগে কমেন্টে জানাবেন, মানে ভালো লাগে। আমি এখানে নিয়েছি শুকনা মরিচ। সাধারণত গ্রামে আমরা পান্তা দেখতাম ছোটোবেলায়, আমাদের গ্রামের লোকরা খেত পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো ওই আপু শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর করে মেখে পান্তাটা খায়, এত সুন্দর করে উনি এনজয় করে খায়, দেখলে মনে হয় যে আমি তখনই বানিয়ে খাই সাথে সাথে, এরকম লাগতো। তো এই তো শুকনা মরিচ দেওয়া শেষ। আমি নিয়েছি একদম বাতাবি লেবু, রসে ভরা। এই যে কত রস! আজকে ওরা খেয়েছে নাস্তা, আমি খাবো পান্তা। হয়ে গেছে। আমি এখন এটাকে ভালো করে মেখে নেব, তবে আমি পেঁয়াজটা নেব না, লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। আর যেটা আমি করব, সাথে আছে আমার গতকালকে রাতের কচু পাতার ভর্তা, আর আমি একটা ডিম নিয়েছি, তবে ডিমটা মামলেট নেইনি, ডিমটা এরকম করে নিয়েছি। এই ভাইরাল পান্তাটা এখন আমি খাবো। দেখবো এখন কেমন লাগে খেতে। কচু পাতার ভর্তাটা এখানে নিয়ে নেব, ডিমটা ওখানেই থাক। আগে একটু কচু পাতার ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। হুম, দারুণ দারুণ! লেবুর রস, শুকনা মরিচ, দারুণ লাগতেছে খেতে, সত্যি দারুণ লাগতেছে। তাই তো ভাইরাল পান্তাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর নিজেও ট্রাই করলাম, দারুণ লাগতেছে খেতে। আপনাদের যদি ভালো লাগে একবার হলেও খেয়ে দেখবেন। আর ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ, ওই আপুর কাছ থেকে শিখে নেওয়া এই পান্তা ভাতটা। আমি অনেকেই জানে কিন্তু আমি জানতাম না, ওই আপুর কাছ থেকে দেখে শেখা। এখন আমি এটাকে মজা করে খাবো। আজকে ব্রেকফাস্টে আমার পান্তা ভাত, ভাইরাল পান্তা ভাত।